স্ত্রী রাগারাগি একটু হইতেই পারে, দাম করে তালাকটা দিয়ে দেয়। পরে আবার হাতরে বিলের মতো কয়, হয় ওইসে কত মানুষে তালাক দেয়, এক খেতা নিয়েছে ঘুমাইতেই। যে 3টে তালাক দেয়া যেই মহিলা তুই ঘুমাইলি, কলেজের একটা মেয়ের নিয়ে এক খেতায় ঘুমাইলে যেই গুণা, তোর ওই বৌরুলে ঘুমাইলে সেই গুণা। কথা কন না কেন? আরো জোরে কন। কথায় কথা যে তালাক দিয়ে দেয় সে মগা হারামি, ওই বৌলে আবার হুবি কেমনে তুই? তালাক দেওয়ার আগে এই জন্য বিশ্বনবী তালাকের সিস্টেম 3টা রেখে গেছে। কয়টা? 3 মাসে 3 তালাক দিতে হয়। যদি আপনি এক নিঃশ্বাসে 3 তালাক দিয়ে দেয় হয়ে যাবে, কিন্তু সুন্নাত তরিকা হলো প্রথম বিবিকে ওয়ার্নিং দেয়া, রেড সিগন্যাল, এই তুই আমার মায়ের খেদমত করস না, আমার বাবার খেদমত করস না, তোরে 1 তালাক দিলাম। তোরে ভালো হওয়ার জন্য বললাম 1 তালাক, 1 মাস তোরে টাইম দিলাম, যদি ভালো হস হবি, নলে পরের মাসে আর 1 তালাক দিন। যদি বিডি মশলা বুঝে তত ডরে ভালো হয়েই যাবে। হ্যাঁ, এখন যদি কোন এই 1 তালাক দিলে মাসলা কি? 1 তালাকের মাসলা হলো বউলে রাত্রে ঘুমাইতে পারবেন। যদি টান দিয়ে কোন হয়ে গেছে এটা কয় তালাকের রাজি, নিতে পারবেন আবার বউ, বিয়ে শাদী লাগবো না। টান দিয়ে খেতার মধ্যে নিলে যায় যাবে, কিন্তু তালাক কিন্তু নষ্ট হয় নাই। মাসলা বুঝছেন? কিন্তু তালাক জামে প্রায় 1 তালাক দিলে বউলে ঘুমাইতে পারবেন, ঠিক আছে, জায়েজ তরিকা আছে, মিললি হয়ে যাবে, বিয়ে পড়ার লাগবে না। কিন্তু দেখেন আপনার বিছানায় ঘুমায় আবার মাল লাগে আরো বেশি সেন্টিমিটার, কে তোর পোলায় তালাক দিলে কি হইবে, দেখ তোর পোলারে আবার হইতেছি। এই চিন্তা ভাবনা করে যদি হতে সেন্টিমিটারের বাইরে গেছে, তোমার মার খেদমত করে না, পরের মাসে দিয়ে দেবা 2 তালাক। কথা বোঝেন নাই? এখন আর বউলিয়া ঘুমাইতে পারবে না। যদি বউলিয়া আবার ঘুমাইতে চাও, মসজিদের ইমামরে ডাইকা বিয়ে পড়ো। কতক্ষণ লাগে? 2 তালাকে বিয়ে করা যাবে, 2 তালাকে বাইন, বাইন মানে 2 তালাকে বিয়ে করাই আপনি নিতে পারবেন, ভালো করে বুঝেন। এরপরে বিয়ে করে নিলেন, তালাক কিন্তু নষ্ট হয় নাই, 2টা পড়ে রয়েছে। চাচা মাথায় দিয়ে ভাবতেছে, আমি তো জীবনে কতবারই তালাক দিলাম, বুড়ি তো যায় না, এর লেগে চুপচাপ করে হনতাছে। তা আমি একদিন জিনা করিয়েছি, আমার ছোট পোলাটা তো জিনাই হয়েছে। এরকম লোক আছে না নাই? খবরদার বেটা, তালাক দিছি তো আর গোপন করবা না, ভালো করে বুঝবা। জেল ফাঁস বেড়াকো জন্য তালাক গোপন করে জাহান্নামে যাইও না। কথা কর না কেন? তালাক কিন্তু 2টা রয়েছে। 3য় মাসে দেখেন আরো সেন্টিমিটার বাইরে গেছে, এখন তো আগে মারতো তোমার মা বাপের, এখন মারে তোরে যুদ্ধা। তখন বলবি যা তোরে 3 তালাক দিয়ে দিলাম, মোগাল্লা যা, আর চলবে না, শেষ। এরপরে আর আপনার বিয়েও চলবে না। ওই মোল্লারে ডাইকে যদি কোন হিলা দিয়ে দেন, আবার 2 জন এক খেতার নিচে ঢুকাই দেন, আর কাজ হবে না সান্দু চাচা, কোন মোল্লায় কাজ হইব না, আর কোনো বিয়ে নাই। বিয়ে আছে, এই মহিলারে আর এক স্বামী বিয়ে করতে হইব 3 মাস পরে। ওই বেটা ঘর সংসার করব, এরপর ওই বেটা 3 মাস পরে তালাক দিবে। 3 মাস তালাক না, বিয়ার 1 দিন পরে তালাক দিলে তালাক হয়ে যাবে। 3 মাস পর্যন্ত তার ইদ্দাত পালন করা লাগবে। 3 মাস পরে আবার নতুন করে তুমি বিয়ে করতে পারবা। মনে করবা আবার নতুন করে বিয়ে করছো, পরের খাওয়ানো তো আবার খাইবা। তালাকে 100টা দেওয়ার পরে বউ লই থাকে। কথা কর না কেন? জোরে কর। চিন্তা করে দেখো তুমি কি জেনা করতেছো, জেনার ফ্যাক্টরি খুলে লইছো তোমার ঘরের মধ্যে। কথা কর না কেন? তাহলে তোমার ঘরে তোমার বউ কত শুনবো করতে, পোলাপান ভাত দিব করতে, বুড়া বয়সে বউরে যে তালাক দিছো সেই 22 বছর বয়সে, এখন তোমার 60 বছর বয়সে 40 বছর বউ লোক করছো আকাম, সব জেনা জেনা। তা তোমার পোলা যেগুলো জন্ম নিয়েছে সব জারুগা জারুগা। 10ই মার্চ 2023 মারকাজুত তাহফিজ হোসাইনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিরাট ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবির চৌধুরী মুকুল সাহেব, প্রধান অতিথি আমাদের এই এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব, ঢাকা 14 আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমি যাকে অনেক ভালোবাসি,
বীর মুক্তিযোদ্ধা আগা খান পিন্টু সাহেব। আরো এখানে প্রধান আকর্ষণ হযরত মাওলানা সাহুল সিদ্দিকী। আপনারা দেখেছেন আল্লাহ পাকের কুদরতি একটা অলৌকিক ঘটনা, তাই না? 2009 সালেও সে মহিলা মাদ্রাসায় লেখাপড়া করছে। আল্লাহর কি কুদরত, আল্লাহ সবই পারে। কথা বল না কেন? আল্লাহ যে আপনারও লেডিস বানাইতে পারে এটা বিশ্বাস হয়? চাচা আগ করে রয়েছে। লেডিস যদি জন্ডিস হইয়া আওয়াজ করতে পারে আমাকে সামনে, আমি জন্ডিসের লেডিস বানাই আল্লাহ বিয়ে দিতে পারে না? বিশেষ হয়? সবার হয়? হাত উঠে দেখেন তো কার কার হয় না। আল্লাহ যে সব পারেন এটা বিশেষ হয়। আল্লাহ শোনেন কোরআনে কি বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে কোনোদিন আপনার হার্টের রোগে ভুগবেন না। এই পৃথিবীতে যারা কোরআনের পক্ষে লড়ছে ওরাই জান্নাতে গেছে, ঠিক না ঠিক? আর কোরআনের বিরুদ্ধে যারা লড়ছে ওরাই মরছে। একসাথে বলেন তো, আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ এই কথাগুলিকে আপনি কবুল করেন। আল্লাহ যারা এত সুন্দর আয়োজন করেছে, যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, বিশেষ করে এই এলাকার এই মসজিদের স্বনামধন্য ব্যক্তিত্ব সিদ্দিকুর রহমান সাহেব, হাসিবুল হাসান, মুস্তাফিজ, মঞ্জুর হাসান, মতি আবু দারদার সহ অনেক উলামা একরাম এখানে আসছে। বিশেষ করে যে আমাকে আনার জন্য অনেক কষ্ট করেছে, যেই ছেলেটা আমাকে প্রথম দাওয়াত দিতে গেছে, কি জানি না, মিঠু ভাই, অনেক ভালো মানুষ, আর মনটা অনেক ভালো। আমি বলছিলাম আমিন বাজার গাবতলী ওয়াজ নিব না, বলে হুজুর আইসে দেখেন আপনার অনেক ভক্ত আছে। তার প্রমাণ আমি পাইলাম এখানে আসার পরে। আমার মা বোনরা দেখেছি এত রাত পর্যন্ত বসে আছে, রাত এখন 10:30 বাজে। আসলে আমার উঠানের কথা ছিল 9:30টায়, 1 ঘন্টা আমার লেট। আমি ওয়াজ করবো মাত্র 15 মিনিট। সারা রাত বয়ে থাকবেন? টাটকা মিথ্যা কথা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, বান্দা রে, আমি সমস্ত মানুষকে আমার সুন্দর চেহারা দিয়ে বানাইছি। কে বলেছেন? সুন্দর আকৃতি দিয়ে কাকে বানাইছে? জোরে কোন? যদি একটা কালো মহিলাও হয়, তাকে স্বর্ণ গহিনেরা দিয়ে সাজায় দেখেন, জান্নাতের মতো মনে হয়। কথা ঠিক না ঠিক? আর একটা কুত্তা যতই ভালো আর যত দামি সাবান দিয়েই গোসল করার, আল্লাহকে পাড়ার গন্ধ কই কই। কথা বল আরো জোরে। আপনাকে মন খারাপ, কথা বোঝা যায় না, তা কথা আওয়াজ দিয়ে আপনারা। এই মানুষকে যে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচাইতে সুন্দর করে মানুষ বানাইছি। কে বলেছেন? এক বাচ্চা বলে ফেলাইছে, বউরে ছাদের উপরে বইয়া গল্প করতেছে। বউলে অনেকে করে না, টিভি দেখার বউরে কয়, তোর মতো সুন্দর এই দুনিয়া কেউ নাই রে, আর তুই কি একটা জিনিস আল্লাহ আমার লেগে বানাইছে গো, আর তুই আমার কাছে আইলে সব কিছু আমার ঠান্ডা হয়ে যায়। তা তোর ঠান্ডা হইলে তুই পুরুষ, তুই তো হিজলে। কথা কর না কেন? বউ কাছে এলে যদি ওটা ঠান্ডা হয়ে যায় তো তো হিজলাও। কথা কর না কেন? যদি কয় না তুই আমার কাছে আইলে আমার সব কিছু আল্লাহর প্রতি গরম হয়ে যায়, তাহলে ঠিক আছে। ঠিক না বেটি? তো এক বাচ্চা
বউরে খুব ভালোবাসে। তো বিবির এলিয়া ছাদে বইয়া গল্প করতেছে, খুব আরামের গল্প। ইন দি মিন টাইমে পূর্ণিমার চাঁদ, গোল একটা চাঁদ দেখা যাইতেছে। আল্লাহর বান্দা বলে ফেলছে, চাঁদ দেখছো? কয় হ্যাঁ। তুমি চাঁদের চাইতে সুন্দর। দেন না মহিলাকে যত প্রশংসা করবেন ওরা আবার একটু পামে ফলে। আজকে ওয়াজ শুনে যে আপনার বউর একটু পাম দিয়ে দেখেন, ওইছে যখন যুবতী ছিলাম তখন দেয় নাই পাম, এখন বুড়ো হয়ে গেছি এখন তোমার চিনি, তুমি কি হারামির হারামি কথা কর নাকি? পাগলা বলো বেরো ওয়াজ শুনছো, আইয়া প্রশংসা করতেছো রাত 1:30টার সময়। এটা আবার জাত এরকম, প্রশংসা করলেও বিপদ, বদনাম করলেও বিপদ, ঠিক না বেটি? এজন্য কোনো কিছু কইবেন না, চুপ করে বয়ে থাকবেন, তাহলে সব হইব। বাজান রে, বাদশা বলে ফেলেছে তুমি চাঁদের চাইতে অনেক সুন্দর, তোমাকে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিবি স্বামীর দিকে তাকাইয়া ইগনোর করতেছে আর বলতেছে, এত মস্কারা কইরো না, মানুষ কোনদিন চাঁদের চাইতে সুন্দর হয় না। তুমি বাড়িয়ে বলতেছো আমারে বেশি ভালোবাসো বিদায়। স্বামীর রাগ মেজাজে বলে ফেলছে, তুই যদি চাঁদের চাইতে সুন্দর না হাস তাহলে 3 তালাক। মগায় কি কয়ে হেলাইছে দেখেন, ভালোবাসতে বাসতে বাস দিয়ে হেলাইছে, কথা কন নাকি? বলে লাইছে যদি চাঁদের চাইতে সুন্দর না হস তুই 3 তালাক। বউ আবার তাবলিগলার মাইয়া ছিল, মাসলা জানে যে চাঁদের চাইতে সুন্দর আমি না, 100% আমি তালাক হয়ে গেছি। লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, আমি আর তোমার ঘর করুম না। কে? আমি তালাক হয়ে গেছি। তুই মাসলা জানিস কেমন? আমি জানি, তুমি মুক্তির জিগাও। বাজান রে, সব আলেমদেরকে জিগায়, সবাই বলে ভাই আপনার বউ তো চাঁদের থেকে সুন্দর না, আপনার বউ তো ঘরে আলো করে না, আর চাঁদ্র তো সারা দুনিয়া আলো করে, ঠিক না বেঠিক? চাঁদের সাথে আর সুন্দর হয় কেমন? এত আবেগে এত কিছু কন জানি বউরে কত, এখন কি করেন যাকে বউ গেছে গা, বউ তুই এখন আপনি কান্দেন। বাজান রে, 2টা সন্তান কেমনে বিবিরে বাদ দিয়ে দিবে চিন্তা করতেছ। হঠাৎ করে মনের মধ্যে কষ্ট, বিবিরে রাইখা কেমনে বাঁচবো গো। মনের মধ্যে থেকে বারবার প্রশ্ন ওঠে, ভালো একটা মাসলার হুজুর পাই কিনা। 1.5 মাস কত হয়ে গেল, বিবি বাবার বাড়ি চলে গেছে। হঠাৎ করে আল্লাহর বান্দা একজন আলেমের কাছে যে জিজ্ঞেস করে, ভাইজান আমি কি একটা সঠিক মসলা কারো কাছে পাইতে পারি? বলে কি? আমার বিবির এই শর্ত লাগাইছি, চাঁদের চাইতে তুমি সুন্দর না হলে 3 তালাক। সব আলেমরা ফতোয়া দিছে আমার বউ তালাক হয়ে গেছে। আল্লাহর বান্দা বলতেছে, শোনেন আমি একজন গরিব মানুষ, তবে এই জামানায় একজন জামানার মুজাদ্দিদ আছে। আল্লাহর বান্দা বলতেছে, যদিও আমি গরিব মানুষ, ভিক্ষা করে খাই, আমার জানা মতে এই জামানা একজন মুজাদ্দিদ আছে, সঠিক মাসলা জাননেওয়ালা, ইমাম আবু হানিফা। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে, ভাই আমি কি সঠিক মাসলা জানতে পারবো? আমার বিশ্বাস তুমি জানতে পারবা। এই কথা চিন্তা করে লোকটা মনে মনে ভাবতেছে, ইমাম আবু হানিফারে কই পাই? মারহাবা বলে। তখন ইমাম আবু হানিফার হলো ছাত্র জীবন, শিক্ষক জীবন শুরু হয়নি, মাত্র 16 বছরের যুবক। যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাজান রে, ইমাম আবু হানিফা যাদের কাছে লেখাপড়া করে তারাও ফতোয়া দিছে তালাক হয়ে গেছে। ইমাম আবু হানিফা বলে, আমি যদি বলি আপনার বিবি তালাক হয় নাই, আপনি আমারে কি দিবেন? আমার সম্পদ যা আছে অর্ধেক দিয়ে দেব। সুবহানাল্লাহ কইলেন না? বেটা 3 মাস বউ সারা ঘুমায়, এ বেটা বউ ফিরে পাইব, এই বেটা তো দুনিয়ায় দিয়ে দিতে চায়, ঠিক না বেঠিক?
দেখেন না অনেকে আবেগে বউরে তালাক দিয়েই ফেলায়, এই 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মায়ের শুদ্ধ তালাক। এরকম হারামি আছে না নাই? অন্যায় করছে, তোর বউরে তালাক দিবি, শাশুড়ির তালাক দাস কোন মাসলায়? শরীয়তপুরে একজন আজ থেকে 2-3 বছর আগে আমার মাসলা জিজ্ঞাসা, হুজুর আমি আমার শাশুড়ির তালাক দিছি, বউ তালাক হয়েছে? আমি কেমনে কি কইছ কত? কইছি 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক 100 তালাক, তোর মায়ের শুদ্ধ তালাক। মানে লাস্টের তালাক তোমার শাশুড়ি দিছে, আমার কইছি তোর মায়ের শুদ্ধ তালাক। মানে কি হইছে? আমি খালি হয় নাই, তোর শাশুড়ি শুদ্ধ তালাক হয়ে গেছে। হ্যাঁ আমার দিক চাই রয়েছে। আমি কইছি লাডি আনোরে কুত্তা পিটেন পিটাম। এমন হারামি আছে না নাই? জোরে কর না কেন? আছে না নাই? কথায় কথায় বউরে তালাক দেয়। কি একটা তালাকের ফ্যাক্টরি নিয়ে বইছে মগায়, এর মাসরা নাই। স্বামী স্ত্রীর রাগারাগি একটু হইতেই পারে, দাম করে তালাকটা দিয়ে দেয়। পরে আবার হাতরে বিলের মতো কয়, ওইসে কত মানুষ তালাক দেয়, 1 খেতা নিয়েছে ঘুমাইতাই। যে 3টে তালাক দেয়া, যেই মহিলা তুই ঘুমাইলি, কলেজের একটা মেয়ের নিয়ে 1 খেতায় ঘুমাইলে যেই গুণা, তোর ওই বৌরুলে ঘুমাইলে সেই গুণা। কথা কর না কেন? আরো জোরে কর। কথায় কথা যে তালাক দিয়ে দেয় সে মগা হারামি। ওই বউলে আবার হুবি কেমনে তুই? তালাক দেওয়ার আগে এই জন্য বিশ্বনবী তালাকের সিস্টেম 3টা রেখে গেছে। কয়টা? 3 মাসে 3 তালাক দিতে হয়। যদি আপনি এক নিঃশ্বাসে 3 তালাক দিয়ে দেয় হয়ে যাবে। কিন্তু সুন্নাত তরিকা হলো প্রথম বিবিকে ওয়ার্নিং দেয়া, রেড সিগন্যাল, এই তুই আমার মায়ের খেদমত করস না, আমার বাবার খেদমত করস না, তোর 1 তালাক দিলাম। তোরে ভালো হওয়ার জন্য বললাম 1 তালাক, 1 মাস তোরে টাইম দিলাম, যদি ভালো হস হবি, নলে পরের মাসে আর 1 তালাক দিবি। যদি বিডি মশলা বুঝে তত ডরে ভালো হয়েই যাবে। আমি আর ওয়াজি করুম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। কি দামি মশলা কইতেছে বেটা, তারপরে সুবহানাল্লাহ কয় না। হ্যাঁ, এখন যদি কোন এই 1 তালাক দিলে মাসলা কি? 1 তালাকের মাসলা হলো বউলে রাত্রে ঘুমাইতে পারবেন। যদি টান দিয়ে কোন হয়ে গেছে এটা কয় তালাকের রাজি, নিতে পারবেন আবার বউ, বিয়ে শাদী লাগবে না। টান দিয়ে খেতার মধ্যে নিলে যায় যাবে, কিন্তু তালাক কিন্তু নষ্ট হয় নাই। মাসলা বুঝছেন? কিন্তু তালাক দামে প্রায় 1 তালাক দিলে বউলে ঘুমাইতে পারবেন, ঠিক আছে, জায়েজ তরিকা আছে, মিললি হয়ে যাবে, বিয়ে পড়ার লাগবে না। কিন্তু দেখেন আপনার বিছানায় ঘুমায় আবার মাল লাগে আরো বেশি সেন্টিমিটার, কে তোর পোলায় তালাক দিলে কি হইবে দেখ, তোর পোলারে আবার হইতেছি। এই চিন্তা ভাবনা করে যদি হচ্ছে সেন্টিমিটারের বাইরে গেছে, তোমার মার খেদমত করে না, পরের মাসে দিয়ে দেবা 2 তালাক। কথা বোঝেন নাই? এখন আর বউলিয়ে ঘুমাইতে পারবে না। যদি বউলিয়ে আবার ঘুমাইতে চাও, মসজিদের ইমামরে ডাইকা বিয়ে পড়ো। কথা কন না কে? 2 তালাকে বিয়ে করা যাবে, 2 তালাকে বাইন, বাইন মানে 2 তালাকে বিয়ে করাই আপনি নিতে পারবেন, ভালো করে বুঝেন। এরপরে বিয়ে করে নিলেন, তালাক কিন্তু নষ্ট হয় নাই, 2টা পড়ে রয়েছে। চাষা মাথায় দিয়ে ভাবতেছে, আমি তো জীবনে কতবারই তালাক দিলাম, বুড়ি তো যায় না। এর লেগে চুপচাপ করে হলতাছে। তা আমি একদিন জিনা করিয়েছি, আমার ছোট পোলাটা তো জিনাই হয়েছে। এরকম লোক আছে না নাই? খবরদার বেটা, তালাক দিছি তো আর গোপন করবা না, ভালো করে বুঝবা। জেল ফাঁস বেড়াকো জন্য তালাক গোপন করে জাহান্নামে যাইও না। কথা কর না কেন? তালাক কিন্তু 2টা রয়েছে। 3য় মাসে দেখেন আরো সেন্টিমিটার বাইরে গেছে, এখন তো আগে মারতো তোমার মা বাপের, এখন মারে তোরে যুদ্ধা। তখন বলবি যা, তোরে 3 তালাক দিয়ে দিলাম, মোগাল্লা যা, আর চলবে না, শেষ। এরপরে আর আপনার বিয়েও চলবে না। ওই মোল্লারে ডাইকা যদি কোন হিলা দিয়ে দেন, আবার 2 জন 1 খেতার নেচে ঢুকাই দেন, আর কাজ হবে না সান্দু চাচা, কোন মোল্লায় কাজ হইব না, আর কোনো বিয়ে নাই। বিয়ে আছে, এই মহিলারে আর এক স্বামী বিয়ে করতে হইব 3 মাস পরে। ওই বেটা ঘর সংসার করব, এরপর ওই বেটা 3 মাস পরে তালাক দিবে। 3 মাস তালাক না, বিয়ার 1 দিন পরে তালাক দিলে তালাক হয়ে যাবে। 3 মাস পর্যন্ত তার ইদ্দাত পালন করা লাগবে।
3 মাস পরে আবার নতুন করে তুমি বিয়ে করতে পারবা। মনে করবা আবার নতুন করে বিয়ে করছো, পরের খাওয়ানো তো আবার খাইবা। তালাকে 100টা দেওয়ার পরে বউ লই থাকে, কথা কন না কেন? জোরে কন। চিন্তা করে দেখো তুমি কি জেনা করতেছো, জেনার ফ্যাক্টরি খুলে লইছো তোমার ঘরের মধ্যে, কথা কন না কেন? তাহলে তোমার ঘরে তোমার বউ কত হুনবো করতে, পোলাপান বাদ দিব করতে, বুড়া বয়সে বউরে যে তালাক দিছো সেই 22 বছর বয়সে, এখন তোমার 60 বছর বয়সে 40 বছর বউ লোক করছে আকাম, সব জেনা জেনা। তা তোমার পোলা যেগুলো জন্ম নিয়েছে সব জারুগা জারুগা, তা জারুগা তো আবার কেমনে আলেম হইব? তাই কথা কয় না কেন? জোরে খাও। ওই জারুগা জন্ম দিয়ে সুবিধাই আজকে কোরআনের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়। ওই জারকে জন্ম দিয়ে সুবিধাই তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির নবী কইলে মানে, কথা কও না কেন? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি জারগা কোনোদিন নবী হইতে পারে না। কথা জোরে বলতে হবে মুসলমানের পোলা। বাবার সৎ সন্তান কোনদিন নবী দাবি করতে পারে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। যারাই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানবে প্রত্যেকটার কপালে জুতার বাড়ি কাকেরা দিয়েছ, দু হাত তোমার এলাকা দেখা যাবে। কি তাকবীরদের মতো কেউ নাই? একজন ধরে একজন ছাড়ে, এগুলো তোমাকে তাকবীর। হ্যাঁ, গাবতুলি আমিন বাজারে। এই মুসলমান, এবার একটা আওয়াজ দিও, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কোনোদিন নবী হতে পারে না। ওরে যারা নবী মানবে অগ জন্মের ঠিক নাই, ওরাও বেজন্মা। কথা কও না কেন? কত বড় সাহস! আমার এতিম নবীর তারা নবী বলে মানে না, আবার বাংলাদেশে মুসলমান দাবি করে। আগা খান পিন্টু সাহেবের এলাকায় বসে দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে চাই, দুনিয়ার সব মেনে নিব, আমার নবীরে যদি কেউ গালি দেয় ওরে জায়গায় পুঁতে ফেলবে। রাজি আছো না নাই? আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, জাতীয় পার্টি করো, কোনো দুঃখ নাই। আমার নবীর যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে ওরে পিটাই লুলা বানাই ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? রাখবার লাগে হাত তুলে দেখাই দাও মুসলমান। চা খাওয়া হ্যাঁ ওইসে রাখ, তুই অটো হইস না, অটো হয়ে গেছে। এই একটা স্লোগান সবাই দেবেন, আমি শিখাই দেই, বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কাদিয়ানি কাদিয়ানি। এটা কিন্তু বলা ফরজ। বলেন কাদিয়ানি কাদিয়ানি। পিছনে মাঝখানে লম্বা বাতাক বেড়ায়, এতবার এক মাথা হেমনে দেয় না, চেনে না, কোনো কিছু পায় না, আবার হাসতা আমার দিকে চাইছে, মনে করেন আমি বেটার দেখি না। এই বেটা দেখতে খাও, এই মাথা উঠাও, আমি তোমার জবান দিয়ে শুনতে চাই। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, লিল্লাহে তাকবীর। বাস এইভাবে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। বলেন